কি জানি একটা ইঞ্জেকশন হলো যে করেছে পরে মাত্রই বইয়ের হলো যে আর নিকাশি ব্যবহার ইচ্ছে না অক্সিজেন দিয়ে যে এই জায়গাটা হবে না মেডিকেল আপনারা নিয়ে যান আমরা ওই মাত্র শোনাই হলো যে দৌড়া হলো যাচ্ছি আশা হলো যে বইয়ের হলো যে মৃত্যু হয়ে গেছে 2 মাস প্রেগনেন্ট ছিল। তারপরে হচ্ছে যে ওই মেয়েকে হচ্ছে যে আমরা এক জায়গায় পরীক্ষা করছি, তো বলছে যে বাচ্চা নষ্ট হচ্ছে। এখানে পপুলারে আসে আবার পরীক্ষা করছি, করার পরে বলছে বাচ্চা নষ্ট হয়ে গেছে, ডিএমসি করতে হবে। ডিএমসি করতে হবে 10,000 বা 12,500 টাকা লাগবে। আচ্ছা ডিএমসি যখন করতে হবে আচ্ছা আমরা করব। তাহলে বললো কালকে আসছিল, বললো যে প্রভাতী ক্লিনিকে ভর্তি করাও। আজকে এসে ভর্তি করাছে, ভর্তি করা বিকেলে বেলা ওষুধ দিছে। ওষুধ দেওয়ার পরে প্রচন্ড ব্যথাতে কাতরাচ্ছে, কাতরানোর পরে একটা ইনজেকশন করছে। মনে করেন পেশাবের নল দিছে, ইয়ার নিতে পারছে না, তখন বলছে যে হচ্ছে যে মেডিকেলে নিয়ে যান। মুখের মধ্যে কি যেন একটা এত বড় দিছে। তারপরে মেডিকেল অ্যাম্বুলেন্স দিয়ে মেডিকেল হচ্ছে যে পাঠিয়ে দিছে। পাঠিয়ে দেওয়ার পরে মেডিকেল নিয়ে যে অ্যাম্বুলেন্সের থেকে রুগী না নামতেই ওঠি হচ্ছে যে রুগী শেষ। ওখান যে ইসিজি করার পরে বলছে যে হচ্ছে যে মৃত্যু হয়ে গেছে, উনি আর নাই। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। আমরা এখানে আসছি না, আমরা দুঃখে আসছি ভাই। আমরা তো মারামারি করার জন্য এখানে আসিনি যে আমরা সম্পত্তি পাবো না, জলজন্ত একটা প্রাণ হচ্ছে যে নিয়ে নিল। আমরা সেই প্রতিবাদ জানানোর জন্য এখানে আসছি, আমরা তো মারামারি করার জন্য করে আসি নাই। আমাদের কেন পাল্টা মার দিতে হলো? আমাদের মেয়ে মারা গেছে, আমরা আর তো পাবো না। এর সুষ্ঠু বিচার চাই, ওই ডাক্তারের সাজা চাই। আমরা এই দল বল নিয়ে আসে যে আমাদের হলো যে মারলো, আমরা তার বিচার চাই। আমরা একটা ভাঙচুর করি তারকে দল বল আসা হলো যে ভাঙা চুঙা আমাদের রাস্তা করে হলো যে দিছে, আমাদের মারপিট হলো যে করে দিছে। ও হলো যে ফোন করে তার নিয়ে আসা আছে এই জায়গা। এত দল বল ফুটে গেল, অনেক দোকানের লোকজন আমাদের দেখিচ্ছে। আমাদের আমরা উকির সাথে কয়জন যাচ্ছি, আমরা 6-7 জন যাচ্ছি উকির সাথে। আর দল বল নিয়ে আসা হলো যে আমাদের কেন মারা হলো? সকালবেলা আমার ভাগনা মানে এই আপনার হচ্ছে ক্লিনিকে নিয়ে আসার পর আপনার হলো ভাগনা বয়ের একটা মানে প্রেগনেন্ট ছিল 2 মাস, সে বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়ার পরে উনিরা বলে যে ডিএনসি না কি জানি করা লাগবে, এই কারণে মানে যে ভর্তি থাকা লাগবে। আমি ভাগনাকে বললাম যে বাবা একটা দিন তুমি অপেক্ষা করো, আমি একটু একটা কাজে যাচ্ছি, আমি আসা একটা ভালো পরামর্শ করে কোন ভালো ডাক্তারদের করা যায়। ভাগনা মানে না হতে মানে ইমার্জেন্সি ভাবে উনিরা কি সিদ্ধান্ত দিয়েছে, সে সিদ্ধান্ত অনুযায়ী এই পূর্বাদিতে নিয়ে এসে ভর্তি করায় কি জানি স্যালাইন না ইঞ্জেকশন দেওয়ার পরে কাঁপানি শুরু হয়ে যায়। তখন আমার ভাগনার সাথে সাথে ফোন দিচ্ছে, মামা এই ব্যাপার, মানে এনিরা বলতেছে যে আপনারা মেডিকেলে নিয়ে যান। তখন আমরা ওই যখন মানে অ্যাম্বুলেন্সে ফোন দিই, তখন অ্যাম্বুলেন্সে যখন নিয়ে যায়, তখন নিয়ে যাওয়ার পরে অ্যাম্বুলেন্সের শব্দ শুনে তখন তার মন থাকে না। তখন আমরা করলাম কি বাসায় থেকে মেডিকেলে যাই। মেডিকেল থেকে আমরা বললাম যে ঠিক আছে তাহলে আমরা লাস্টটা ওখানে নিয়ে যাই, আমরা ডাক্তারের সাথে কথা বলি, উনি কি মানে সিদ্ধান্ত নিয়ে কিভাবে মানে চিকিৎসা করলো, ভুল চিকিৎসা করার কারণে মারা গেল, উনি মানে কি মেডিসিন দিল উনি তা আমরা শুনি। আমরা ভাই মানে কয়েকজন লোক আসছি এখানে রোগীর সঙ্গে। উনিরা এই যে এখানে এক ভাই ছিল, উনি ম্যানেজার নাকি জানি, উনি আমাকে বলা মানে উনি ভয়েতে মানে চলে গেল। অনেক মানে লোক ছেলে পেলে ফোন দেওয়া উনিরা আসে মনে করেন যে কিসের কি আমাদের তো শোনা, উনিরা আমাদের মারধর শুরু করছে, মারধর করে গেলে ভাঙচুর করে দিয়ে আমাদের ঘাড়ের দোষ চাপা দিচ্ছে, উনিরা চলে যাচ্ছে। আমার এখানে বুকে একটা মানে ঘুষি লাগিছে, আমার মানে ছেলেকে মারছে, তারপর আমার ভাগ্নেকে মারছে। এবং মেয়ে ছেলে পেলে মনে করেন যে মেয়ে ছেলে পেলে চুল টানা ধরছে টানা হেসরা করেছে বলতে। এই রুগীটা ডক্টর আবিদা সুলতানা দেখছিল পপুলারে। ওখানে রুগীটার আগে হয়তো ডিএনসি লাগবে আর কি। আগে বাচ্চা একটা মিস অ্যাবর্শন হওয়ার জন্য নষ্ট হয়েছে। তো ম্যাডাম দেখে আমার ক্লিনিকে ভর্তি দিছিল। তো এখানে ভর্তি হয়েছে দুপুরের পরে ভর্তি হওয়ার পরে ম্যাডাম যে চিকিৎসাগুলো দিছিল, জাস্ট ওই চিকিৎসাগুলাই তার চলছে বলতে যে অপারেশনের আগে জাস্ট স্যালাইনটা দেওয়ার জন্য পুশ করার জন্য রুগী রেডি করতেছিল। এবত ম্যাডামও প্রেজেন্ট ছিল। তখন ম্যাডামের প্রেজেন্ট থাকা অবস্থাতেই রুগী হয়তো কার্ডিয়াক অ্যারেস্ট হয় বা কোনো তার হয়তো প্রিভিয়াস হিস্টোরি ছিল, সে অনেক সময় খিঁচুনি দিত বা মুখ মানে দাঁত লাগে আসতো, এরকম তার একটু প্রবলেম ছিল আগে থেকেই। তো যার জন্য রুগীটা ম্যাডাম যখন দেখা অবস্থাতে ম্যাডাম থাকা অবস্থাতেই আর কি উনি পেশেন্টটা হয়তো শকে যায় বা এরকম হয়, কিছু হওয়ার পরে আমরা রুগীটাকে প্রাথমিক যে ম্যাডাম থাকা অবস্থাতেই চিকিৎসা দিয়ে তাকে মেডিকেলে রিফার করে দেয়।
দেওয়ার পরে ওইখানে যাওয়ার পরে হয়তো রুগীটা মারা যায়। এর মধ্যে রুগীরা এই যে রুগীর লোকজন সব এখানে কিছু তারা না শুনে, আমাদের এখানে অপারেশনও হয়নি, রুগীর হওয়ার কথা ছিল কিন্তু হওয়ার আগেই রুগী খারাপ হয়েছে। এই রুগীটাকে ম্যাডাম গতকালকে ভর্তি দিছিল কিন্তু গতকাল ভর্তি হয়নি, আজকে ভর্তি হয়েছে।